সোহানি, আমি এটা জানি না যে আমাদের মধ্যে যা হয়েছে সেটা ভুল নাকি ঠিক, কিন্তু আমি এটুকু অবশ্যই জানি যে তুমি এখানে ভালো নেই। তোমাকে কে বলেছে এসব? আমি জানি তুমি জীবনে ঠিক কি চাও, আর আমি খুব ভালো করে জানি যে তোমার স্বপ্নগুলো কি। ভিকি, তুমি না আমাকে ভুল ভাবছো। সোহানি, মানব কি আমাদের সম্পর্কের ব্যাপারে কেউ কিচ্ছু জানবে না। কি হলো? তুমি এরকম আচরণ কেন করছো যেন আমি তোমার হাত প্রথমবার ধরছি? হ্যাঁ ভিকি, তুমি প্লিজ যাও এখান থেকে। রিল্যাক্স। এত ভয় পাচ্ছ কেন তুমি? দেখো ভিকি, আমার কাছে আসার কোনো দরকার নেই, বুঝেছো? আচ্ছা, বেশি নাটক করো না, নাহলে তোমার আর আমার মধ্যে যা কিছু হয়েছে না সেগুলো সবার সামনে চলে আসবে। তুমি কি বলতে চাইছো? তার মানে এটাই আমার জান, আমার কিন্তু কিচ্ছু হবে না, বদনামি তো তোমার হবে। হ্যাঁ ভিকি প্লিজ ছাড়ো আমায়। ভিকি, ভিকি আমাকে হাত দিও না, আমি বললাম না আমাকে ছুঁয়ো না, আমি বললাম না আমাকে ছুঁবে না। প্লিজ ভিকি ছাড়ো, ছাড়ো আমাকে ভিকি। আরে কি হলো? ভিকি প্লিজ আরে ছাড়ো কি হলো আমায়। বলো না। ভিকি, এত বড় শয়তান আমি জানতাম না। তুই বুঝতে পারছিস না? ও বলছে না আমাকে ছুঁয়ো না। কেন হাত ধরলে তুই কি করবি? তোকে শেষ করে ফেলবো। তাহলে দেখি সোহানির জন্য কে বেঁচে থাকে। মানব, বডি পোস্টমর্টমের জন্য পাঠাও আর পুরো ঘরটা তল্লাশি নাও। কে ওই লোকটা? ইনি আমার স্বামী মানব। কে মেরেছে ওনাকে? নমস্কার, আমি মনীষ রাজ শর্মা। আপনার সামনে নিয়ে এসেছি গুনহার আর একটা পর্ব। মানবের সাথে ঠিক কি ঘটেছিল, ঠিক কি কারণ হতে পারে? সোহানির ইচ্ছে পূরণ না হওয়াটাই কি আসল কারণ হতে পারে, নাকি কোনো পুরনো শত্রুতা? আসুন আমরা দেখি আসল সত্যটা কি। সব মেয়েদের মতো আমারও কিছু স্বপ্ন ছিল। বড় ঘর, বড় গাড়ি নয়, আমি শুধু আরামের জীবন চাই, আর আর খুব ভালোবাসার মতন একজন রোম্যান্টিক বর। কিন্তু সবার স্বপ্ন কোথায় পূরণ হয়? দেখো না সোহানি,
বোতামটা খুলে গেল, একটু একবার লাগিয়ে দাও না। হ্যাঁ, জীবন ছুটছুতো হয়েই রয়ে গেল। সাবধানে, হ্যাঁ। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস, এই তো বেরোচ্ছি, 5 মিনিটে পৌঁছাচ্ছি। আরেকটু, হ্যাঁ এই তো পৌঁছাচ্ছি, আরেকটু সময় দিন। সোহানি, 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 সারপ্রাইজ! হ্যাপি বার্থডে! এই দেখো, আসো, কাম। আসো না, তোমার বার্থডে গিফট। এই নাও। আরে প্রথমে ফু দাও। Yay! Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Manav. Happy birthday to you. কি হলো মানব? আমার সারপ্রাইজ তোমার ভালো লাগলো না? না, খুব ভালো লেগেছে। তোমাকে দেখে তো সেটা মনে হচ্ছে না। জানি না, হয়তো আমার মনে হয় তোমার আমাকেই পছন্দ না। সোহানি, এ কিরকম কথা বলছো তুমি? সোহানি, লাইফে প্রথমবার কেউ এরকম একটা সারপ্রাইজ দিল। আমি বুঝতে পারছি না যে কিভাবে রিয়্যাক্ট করব। এই সব কিছু আমি প্রথমবার দেখছি। দেখো, তুমি মিছিমিছি এরকমটা ভেবো না যে আমি তোমাকে পছন্দ করি না। সত্যি বলতে আমি নিজেকে এতটাই লাকি ভাবি যে আমার বিয়েটা তোমার সঙ্গে হয়েছে। মাঝে মাঝে মনে হয় আমি তোমার যোগ্যই নই। মানব, এরকমটা নয় যে তুমি আমার যোগ্য নও, কিন্তু
মানব, আমারও কিছু আশা আছে তোমার থেকে। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? কতদিন তোর সঙ্গে দেখা হয়নি আর তুই হোটেলে থাকার কথা বলছিস? সোজা আমার বাড়িতে আসবি তুই। কে আসছে? আমার ছোটবেলার বন্ধু ভিকি। তাহলে ভিকি কি মানবকে মেরেছে? হ্যাঁ স্যার। ভিকিটা আসলে কে? স্যার, আমার কাছে ওর ছবি আছে, আমি আপনাকে দেখাচ্ছি। এই যে স্যার। হুম, নাইস। কি? কিছু না, আই থিঙ্ক আমি ভুল বাড়িতে চলে এসেছি। ভুল বাড়িতে নয়, একেবারে সঠিক বাড়িতে এসেছিস। আয় না, আয়। সোহানি, এই হলো আমার ছোটবেলার বন্ধু ভিকি। আর ভিকি, এই হলো আমার ওয়াইফ সোহানি। হাই। হাই। চল। আরে ওই ছোট ছোট ব্যাপারগুলো নিয়ে সত্যিই তুই খুব রেগে যেতিস। হ্যাঁ, এমনিতে তোর লাইফ পুরো সেট হয়ে গেছে ভাই। হ্যাঁ রে, ভাগ্যটা আমার সঙ্গ দিয়েছে আর আর এই সব কিছু হয়ে গেল। হুম, ভাগ্য তোর বেশ ভালোই সাথ দিয়েছে। ওসব ছাড়, তুই বল যে তুই কবে বিয়ে করছিস? দেখ, যেদিন তোর মতন ভাগ্য খুলবে না, সেদিন করবো বিয়ে আমি। তাই নাকি? ক্যান ইউ প্লিজ পাস দিস? হ্যাঁ। থ্যাংক ইউ।
আরে ইটস ওকে, ইউ ক্যান স্মোক। এমনিতে ঘুম আসছে না নাকি তুমি স্মোক করবে বলে মানব তোমার জন্য ভেতরে ওয়েট করছে? দুটোই। দিন না তাহলে, আমিও একটা দিয়ে দিই। তুমি করো স্মোক? হ্যাঁ, যখন এরকম সুযোগ পাই তখন টেনে দিই। সুযোগ কিভাবে? কিছু না, এমনি ঠাট্টা করছি। ও হ্যালো, কোথায় চললি? বিকি ভাই, একটা আর্জেন্ট মিটিং এসে গেছে, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। হ্যাঁ এই শোন, তুই আমাকে এই জন্য বাড়িতে ডেকেছিস? ফোর্স করে ডেকে আনলি? হ্যাঁ বল। আরে ভাই, তুই এসব নাটক করিস না। একটা ছোট্ট মিটিং, আমি যাবো আর চলে আসবো, ঠিক আছে? ততক্ষণ তোরা দুজন নিজেদের মধ্যে কথা বল না। হ্যাঁ, গুড বয়। হ্যাঁ, মানব তুই, আরে তাড়াতাড়ি ফিরে আসবো ভাই। কি স্পেশাল রান্না হচ্ছে আজ? কি স্পেশাল? ব্যাস ওই ডাল, সবজি, রুটি, ভাত। সো বোরিং। কি কি কি? তুমি বোরিং বললে? হ্যাঁ ওই তুমি জানো বোরিং কি হয়? বোরিং এইটা যে রোজ সকালে উঠে কিচেনে গিয়ে খাবার তৈরি করো, আর কিচ্ছু না। বাদ দাও, ছাড়ো। তোমরা ছেলেরা না এসব কখনোই বুঝবে না। আরে হ্যালো, হ্যালো সুহানি, যদি এত সামান্য ব্যাপারে তুমি বাড়ি ছেড়ে চলে যাও তাহলে মানব আমাকে মেরে ফেলবে। তোমার মাথা খারাপ? আমি কেন ঘর ছেড়ে যাব? তোমার এই কাপড় বের করা দেখে তো তাই মনে হচ্ছে। লোক, আমার বোরিং বলা মানে এটা নয় যে আমি তোমাকে বোরিং বললাম। আমি বলতে চাইছিলাম যে বাড়িতে তো কিছু স্পেশাল হতে পারে, তাই না? আচ্ছা তাই নাকি? তাহলে একটা কাজ করো, আজ তুমি কিছু বানিয়ে নাও, কিছু স্পেশাল। হ্যাঁ, আমি আমি হ্যালো, সুহানি, তোমার জন্য স্পেশাল লাঞ্চ রেডি হয়ে গেছে, চলে এসো। कहीं था
तेरे बिना एक परिंदा अंधेरों में जो आ गिरा, मैं अधूरा था जी रहा, तूने मुझे जो बन के सवेरा यूं ढूंढ लिया। तेरा मेरा मिलना, दिलों का उलझना, लकीरों में कहीं तो लिखा है, कहीं आसमां में कभी हम मिले थे, राबता ये रूह से जुड़ा है। इश्क है मेरा तेरे लिए, मैं जीऊं बस तेरे लिए। थी जुदा जो कभी है वो सांसें मिली, अब चले बस तेरे लिए। হয়েছে স্পেশাল? কোথায় হারিয়ে গেলে? ভালো হয়নি নাকি? না না, এরকমটা না। মানে আমি ভাবিনি যে তুমি সত্যি লাঞ্চ বানিয়ে ফেলবে। আই মিন এরকম কিছু একটা ভেবেছিলাম, সত্যি করে দেবে সেটা ভাবিনি। আরে আর এমন কি ব্যাপার? বড় ব্যাপার না, ছোট ব্যাপারই। আই মিন ছোট ছোট জিনিসই কাউকে কত খুশি দিতে পারে। মানুষ বোঝে না সেটা। जो लेके चले तेरी ओर मुझे, मंजिलें उन राहों में भी मिली, होके भी मैं कैद हुआ हूँ रिहा, काफिर को जैसे खुदाई मिली। हाँ तेरा कतरा एक में हमदम, मेरा सारा जहां तुझ में। अश्क है मेरा तेरे लिए, मुस्कुराऊं तो तेरे लिए। थी जुदा जो कभी है वो सांसें मिली, अब चले बस तेरे लिए। আমার মনে হয় আমার এবার বেরোনো উচিত। ইউ এনজয় ইউর মিল, ওকে? तेरा मेरा मिलना, दिलों का उलझना, लकीरों में कहीं तो लिखा है, कहीं आसमां में कभी हम मिले थे, राबता ये रूह से जुड़ा है। इश्क है मेरा तेरे लिए, मैं जीऊं बस तेरे लिए। थी जुदा जो कभी है वो सांसें मिली, अब चले बस तेरे लिए।
কি হলো? এটা ঠিক হলো না। যাই হয়েছে খুব ভুল হয়েছে সেটা। সুহানি, ইটস ওকে। ইটস ওকে সুহানি। ইটস নট ওকে। তুমি একটু বেশি ভাবছো। রিল্যাক্স। আরে বাবা, রিল্যাক্স। এভরিথিং ইজ ফাইন। It's okay. দেখ মানব, যেমনটা তুই ভাবছিস সেরকম কিচ্ছু হয়নি। আরে সুহানি আর আমার মধ্যে কিচ্ছু হয়নি, তুই ভুল ভাবছিস। তুই কিছু বলছিস না কেন? তুই দেখ, ভুল বুঝিস না, কিচ্ছু হয়নি। তুই আমার কথা বুঝতে পারছিস? মানব, মানব, I'm sorry. Manav, really sorry.
মানব মানব প্লিজ হেল্প মানব খুব ব্যথা করছে মানব মানব প্লিজ এখানে এসো মানব মানব খুব ব্যথা করছে মানব মানব চড় মেরেছিল সেটাই কি তার মৃত্যুর আসল কারণ, নাকি এতে সোহানি বিকির সঙ্গ দিচ্ছে? সোহানি আর বিকি যে ভুলটা করেছিল তার সাজা কি মানব পাচ্ছে, নাকি মানবই এমন কিছু করেছে যার জন্য ওর নিজের প্রাণ দিতে হলো? চলুন এবার দেখা যাক। তোমার সাথে একটু কথা বলা যাবে কি? সোহানি, আমি এটা জানি না যে আমাদের মধ্যে যা হয়েছে সেটা ভুল নাকি ঠিক, কিন্তু আমি এটুকু অবশ্যই জানি যে তুমি এখানে ভালো নেই। তোমাকে কে বলেছে এসব? আমি জানি তুমি জীবনে ঠিক কি চাও, আর আমি খুব ভালো করে জানি যে তোমার স্বপ্নগুলো কি। ভিকি, তুমি না আমাকে ভুল ভাবছো। সোহানি, মানব কি আমাদের সম্পর্কের ব্যাপারে কেউ কিচ্ছু জানবে না। কি হলো? তুমি এরকম আচরণ কেন করছো যেন আমি তোমার হাত প্রথমবার ধরছি? হ্যাঁ ভিকি, তুমি প্লিজ যাও এখান থেকে। রিল্যাক্স। এত ভয় পাচ্ছ কেন তুমি? দেখো ভিকি, আমার কাছে আসার কোনো দরকার নেই, বুঝেছো? আচ্ছা, বেশি নাটক করো না, নাহলে তোমার আর আমার মধ্যে যা কিছু হয়েছে না সেগুলো সবার সামনে চলে আসবে। তুমি কি বলতে চাইছো? তার মানে এটাই আমার জান, আমার কিন্তু কিচ্ছু হবে না, বদনামি তো তোমার হবে। হ্যাঁ, ভিকি প্লিজ ছাড়ো আমায়। ভিকি, ভিকি আমাকে হাত দিও না। আমি বললাম না আমাকে ছুঁয়ো না। আমি বললাম না আমাকে ছুঁবে না। প্লিজ ভিকি ছাড়ো, ছাড়ো আমাকে ভিকি। আরে কি হলো? ভিকি প্লিজ আরে ছাড়ো কি হলো আমায়। বলো না। ভিকি, এত বড় শয়তান আমি জানতাম না। তুই বুঝতে পারছিস না? ও বলছে না আমাকে ছুঁয়ো না। কেন হাত ধরলে তুই কি করবি? তোকে শেষ করে ফেলবো। তাহলে দেখি সোহানির জন্য কে বেঁচে থাকে। মানব, মানব, মানব। আপনি ওই বিকির ফটো সমস্ত ডিটেলস আমাকে পাঠান, আমরা তাড়াতাড়ি ওকে অ্যারেস্ট করব।
এরম কেউ থাকলে তবে তো অ্যারেস্ট করবে, তাই না? সোহানি, মানব, মানব, দেখ, বেশি নাটক করিস না তুই, না হলে আমাদের মধ্যে যা কিছু হয়েছে না সেটা গোটা দুনিয়ার সামনে চলে আসবে। কি কি বলতে চাইছো তুমি? আমি এটা বলতে চাইছি আমার সোনা, যে আমার কি বদনাম তো তোমার হবে। ভিকি, ভিকি ছাড়ো আমায়, আমি বললাম না আমাকে ছো না। ভিকি প্লিজ ছাড়ো, আমার হাত ছাড়ো। ভিকি প্লিজ। কতটা নোংরা হয়ে গেছিস তুই, হ্যাঁ? তুই বুঝতে পারছিস না? ও বলছে না হাত ধরবি না। হাত ধরলে কি করবি? তাহলে আমি তোকে এখানেই প্রাণে মেরে ফেলবো। চল তাহলে দেখা যাক সোহানির জন্য কে বেঁচে থাকে। মানব, ও তো মরে গেল। আমার খুব ভয় লাগছে। এবার কি করবো আমরা? মানব, লিসেন, ডোন্ট প্যানিক, ডোন্ট প্যানিক। শোনো, যেমনটা আমি বলছি তুমি ঠিক সেরকমটাই করবে, ঠিক আছে? এই যে মানুষটা মরে গেছে, এ হলো তোমার স্বামী মানব, আর একে ছোটবেলার বন্ধু ভিকি মেরেছে। বুঝতে পারছো তুমি? অপরাধ তো হয়েছিল, কিন্তু খুন মানবের নয়, বিকির হয়েছিল। পুলিশকে ধোকা দেওয়ার জন্য অপরাধীর এমন একটা চেহারা সামনে আনা হয়েছিল যে এই দুনিয়াতে ছিলই না। সোহানি আর মানবের জন্য সেটাই ভালো হতো তারা যদি পুলিশকে সবকিছু বলে দিত, আর সেলফ ডিফেন্সের নামে যে ঘটনাটা ঘটেছিল সেদিন, তাতে তারা বেঁচে যেত। মানব আর সোহানি যেটা করেছিল সেটা আজ নয়তো কাল সবার সামনে আসবেই, আর তখন আসল সত্যটাও তাদেরকে বাঁচাতে পারবে না কোনোভাবেই। চলুন, গুনহার আগামী পর্বে আবার দেখা হচ্ছে। নমস্কার।